আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। আপনারা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপরে যে কোনো প্রশ্ন করতে পারেন। যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি পুনা থেকে এসেছি। আমার প্রশ্নটা হলো, খ্রিস্টানরা বলে পবিত্র আত্মা তাদের পথ দেখায়, তাদের কিভাবে বোঝাবো যে পবিত্র আত্মা বলে কিছুই নেই? আমার আরেকটা প্রশ্ন হলো, অমুসলিমদের কিভাবে বোঝাবো যে প্রস্রাব নোংরা জিনিস, আর খেয়াল রাখতে হবে যে প্রস্রাবের ফোঁটা যেন কাপড়ে না পড়ে? এটা কিভাবে বোঝাবো? ভাই দুটো প্রশ্ন করলেন। খ্রিস্টানরা বলে পবিত্র আত্মা তাদের পথ দেখায়, তাদের কিভাবে বোঝাবো পবিত্র আত্মা আসলে নেই? আর অমুসলিমদের কিভাবে বোঝাবো প্রস্রাব অপবিত্র? প্রথম প্রশ্নটা যে পবিত্র আত্মা পথ দেখায়, প্রথমে দেখি পবিত্র আত্মা বলতে তারা কি বোঝায়। খ্রিস্টানদের মধ্যে পবিত্র আত্মার অর্থ নিয়ে মতভেদ আছে। যদি পবিত্র আত্মা বলতে ফেরেশতা জিবরাইলকে বোঝায়, জিবরাইল অবশ্যই আছেন, কিন্তু সেটা যদি বোঝায় ট্রিনিটির অংশ তাহলে সেটা ভুল। যে এটা ট্রিনিটির অংশ তার মানে স্বয়ং ঈশ্বর, হ্যাঁ একজন ঈশ্বর আছেন। এখন পবিত্র আত্মা বলতে কি বোঝায়? যদি শুধু ফেরেশতা জিবরাইলকে বোঝায়, তিনি তো অবশ্যই আছেন, এখন তিনি পথ দেখাবেন না। আল্লাহ যদি সাহায্য করতে বলেন তখনই সাহায্য করতে পারেন, কিন্তু নতুন আসমানি কিতাব আর আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ নিজেকে নবী দাবি করলে তাকে ডাক্তার দেখাতে হবে, নবুয়ত শেষ হয়ে গেছে। এখন পবিত্র আত্মা যদি ঈশ্বর হন, হ্যাঁ ঈশ্বর আপনাকে পথ দেখাতে পারেন, তবে পবিত্র আত্মাকে ট্রিনিটির অংশ বললে সেটা ভুল। আল্লাহ পবিত্র কোরআনে সূরা নিসার 171 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না। তারা যেটা বলে যে পবিত্র আত্মা ট্রিনিটির অংশ, এটা ভুল। তবে ঈশ্বরের কথা বললে হ্যাঁ তিনি আমাদের পথ দেখাতে পারেন। আসলে খ্রিস্টানরা সবকিছু মিলিয়ে একটা জগা খিচুড়ি পাকিয়ে ফেলেছে। ট্রিনিটির কথা বললে সেটা ভুল, ট্রিনিটি বলে কিছু নেই। তবে ঈশ্বর আছেন, তিনি আমাদের পথ দেখাতে পারেন, আমরাও দোয়া করতে পারি। ঠিক একইভাবে ফেরেশতা জিবরাইল আল্লাহ চাইলে তিনিও সাহায্য করতে পারেন। এখন ট্রিনিটি যে ভুল সেটা প্রমাণ করতে হবে। আত্মা অবশ্যই আছে, এটার উল্লেখ আছে গসপেল অফ জনে 16 নম্বর অধ্যায়ের 12 থেকে 14 অনুচ্ছেদে। যিশু তার নিজের মুখে বলেছেন, আমি তোমাদের অনেক কথাই বলতে চাই, তবে তোমরা সেগুলো এখন বুঝবে না, কারণ যখন সত্যের আত্মা এখানে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে। সে তার নিজের কথা বলবে না, যা শুনবে সেগুলোই বলবে, সে আমাকে মহিমান্বিত করবে। এই সত্যের আত্মা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা কি বলবে সেটাও আমরা জানি। সত্যের আত্মা বলতে এখানে বোঝানো হয়েছে যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আমাদের পথ দেখাবেন, তার মানে রেখে গিয়েছেন পবিত্র কোরআনে সহিহ হাদিস, এগুলোই নির্দেশনা। প্রথমে দেখতে হবে তারা কি বোঝাচ্ছে, তারপর বলতে হবে যে খ্রিস্টান ধর্ম বা ইসলাম ট্রিনিটিতে বিশ্বাস করে না, বিশ্বাস করে এক ঈশ্বরে। এর জন্য আমার ভিডিও ক্যাসেট দেখেন, সিমিলারিটিজ বিটুইন ইসলাম এন্ড ক্রিশ্চিয়ানিটি। এবারে দ্বিতীয় প্রশ্নে আসি, অমুসলিমদের এটা কিভাবে বোঝাবো যে প্রস্রাব নোংরা জিনিস, এটা পরিষ্কার করে ফেলতে হয়। এখন মানুষের প্রস্রাবের কথা বললে এটা নাজিস। এর কারণটা হলো প্রস্রাব আসলে বর্জ্য পদার্থ, শরীরে যেটা দরকার নেই সেটাই বর্জ্য পদার্থ। এদিক থেকে বললে এটা নাজিস, কারণ এটা শরীরের বর্জ্য পদার্থ। তার মানে এই না যে সব প্রাণীর প্রস্রাবই হারাম বা নাজিস, বেশিরভাগেরটা হতে পারে। এভাবে যদি মানুষের প্রস্রাবের কথা বলেন, এটা বর্জ্য পদার্থ যেটার প্রয়োজন নেই। এখন প্রশ্ন হলো যে ইসলাম ধর্মে আমরা এ কথাটা এভাবে বলি কেন? এখানে কিছু বৈজ্ঞানিক যুক্তিও আছে। আল্লাহ বলেছেন বিশ্বাস করো, কেন? আল্লাহ মালুম। নবীর কথা আমরা বিশ্বাস করি, তবে কিছু ব্যাপারে যুক্তি দেখানো যায়। আমরা যখন প্রকৃতির ডাকে সাড়া দিই তখন পানি ব্যবহার করি অথবা পরিষ্কার করে ফেলি। কেন? প্রথম কথা, মুসলিমদের সবাই খতনা করি। খতনা করা না থাকলে বিভিন্ন রোগ হতে পারে, যেমন প্রেপিউসে ইনফেকশন হতে পারে, অন্যান্য ইনফেকশনও হতে পারে, এইডস হওয়ার সম্ভাবনাও বেশি। রিসেন্ট সার্ভে যাদের খতনা দেওয়া আছে তাদের এইডস হওয়ার সম্ভাবনা খুবই কম। যাদের খতনা করা তাদের সঙ্গীদেরও এইডস হওয়ার সম্ভাবনা কম, দুটোই। তাহলে এইডস হওয়াটা কঠিন, অসম্ভব বলবো না, সম্ভাবনা কম। এর পাশাপাশি তাদের স্ত্রীদেরও এইডস হওয়ার সম্ভাবনা খুবই কম। আমেরিকা একটা সার্ভে করেছিল উগান্ডায় যে যদি স্বামীর এইডস থাকে আর খতনা করা না হলে স্ত্রীর এইডস হওয়ার সম্ভাবনা 85%, খতনা করা হলে 15%। এই হলো সার্ভে। রিসার্চ হচ্ছে সার্ভেগুলো নিয়ে, তবে এটা এখন প্রতিষ্ঠিত সত্য, খতনা করা হলে রোগ হওয়া বা ছড়ানোর সম্ভাবনা কম। যৌন রোগের ক্ষেত্রেও এটা খাটে। এছাড়াও
খতনা দেয়া না থাকলে যদি প্রকৃতির ডাকে সাড়া দেন পরিষ্কার হবে না, ইনফেকশন হতে পারে। খতনা দেওয়ার পরে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করা ভালো। তা না হলে ইনফেকশন হতে পারে, রোগ জীবাণু, অস্বাস্থ্যকর। কেউ বলবে না এটা স্বাস্থ্যকর, কোনো ডাক্তারই কথা বলবে না, সবাই বলবে পরিষ্কার করতে হবে। দেখবেন যে পশ্চিমারা যখন প্রকৃতির ডাকে সাড়া দেয় তখন তারা কমোডে প্রচুর পরিমাণে পানি ঢালে, কিন্তু নিজেরা পানি নেয় না। তবে ইসলাম পরিচ্ছন্নতার কথা বলে, বৈজ্ঞানিকভাবে এটা সঠিক, এভাবে তাদের বোঝাতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। এখন অনেক অমুসলিম মহিলাই ইসলাম ধর্ম গ্রহণ করছে। আমার প্রশ্নটা এই মহিলাদের বিয়ে সম্পর্কে, কারণ অনেক মুসলিম পরিবারই বেশ রক্ষণশীল, আর তারা চায় না যে তাদের ছেলে এমন কোনো রিভার্ট মহিলাকে বিয়ে করুক। ভাই প্রশ্ন করলেন যে অনেক মহিলা ইসলাম গ্রহণ করছে, আর আমিও একমত যে পুরুষদের চাইতে মহিলারা বেশি ইসলাম গ্রহণ করছে। যারা ইসলাম গ্রহণ করছে তাতে 2 ভাগ মহিলা আর 1 ভাগ পুরুষ। আপনি বললেন যে এই মহিলাদের বিয়ে করতে সমস্যা হয়, আর অনেক মুসলিম পরিবারই চায় না তাদের ছেলে এমন রিভার্ট মেয়েকে বিয়ে করুক। যোগ্য পাত্র খুঁজে পাওয়া, রিভার্টদের কথা বাদ দেন, যারা প্রথম থেকে মুসলিম মুসলিম মহিলাদের জন্য যোগ্য পাত্র খুঁজে পাওয়া কঠিন। রিভার্ট তাদের কথা বাদ দিলাম, পরিস্থিতি খুবই খারাপ, বেশিরভাগ মানুষই ভুল পথে চলছে। তাহলে ভালো পাত্র খুঁজে পাওয়া এখন একটা সমস্যা, আর ভালো ছেলে খুঁজে পাওয়া কঠিন। ভালো মেয়ে খুঁজে পাওয়া সহজ, কারণ আল্লাহ তাদের সেভাবে বানিয়েছেন, আর মহিলারা সেজন্য বেশি ইসলাম গ্রহণ করছে। এখন আপনার প্রশ্নটা রিভার্ট কোনো মহিলাকে বিয়ে করার প্রসঙ্গে। এটা বলা উচিত না যে মুসলিম ছেলে রিভার্ট মহিলাকে বিয়ে করবে না। আর অনেক সময় ইসলাম গ্রহণের পেছনে অন্য কারণও থাকে, সব না, কিছু কারণ। হয়তো LBW, লাভ বিফোর ওয়েডিং, প্রেম করে বিয়ে করবেন, এক্ষেত্রে আগে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, তাই রিভার্ট হলেন। তবে আলহামদুলিল্লাহ আমি অনেক মহিলাকে দেখেছি যারা মুসলিম হচ্ছেন ইসলামের কারণেই। এখনকার দিনে অনেকে ইসলাম গ্রহণ করছে। যদি কোনো মেয়ে বা ছেলে ইসলামের গুণের কারণে মুসলিম হয়, কারণটা LBW না, লাভ বিফোর ওয়েডিং। আর এমনটা হলে এরা যে ইসলাম ধর্ম পালন করবে তার সম্ভাবনা বেশি, জন্ম থেকে যারা মুসলিম তাদের চেয়ে তো বেশি। এটাই সাধারণত হয়, তবে সবসময় না। মাশাআল্লাহ, জন্ম থেকেই মুসলিম এমন অনেকেই আছেন খুবই ধার্মিক। তবে সাধারণত যদি কোনো লোক ইসলাম ধর্মের সৌন্দর্য দেখে মুসলিম হয়, ইসলাম সম্পর্কে জেনে, তাহলে তার ধর্ম পালন করার সম্ভাবনা বেশি, জন্ম থেকে যারা মুসলিম তাদের চাইতে অনেক বেশি। বুঝতে পেরেছেন? তবে আমি সেই সব রিভার্টদের কথা বলছি না যারা মুসলিম হচ্ছে অন্য কারণে হোক, সেটা টাকা বা প্রেমের কারণে। এমনকি আলহামদুলিল্লাহ তাদের মধ্যে অনেকে যারা মুসলিম হয়েছে হয়তো প্রেমের কারণে, হয়তো প্রথমে ইসলাম সম্পর্কে জানতো না, একটা মুসলিম ছেলের সাথে প্রেম ছিল, কয়েক বছর পরে দেখা যায় সেই মেয়ে সেই মুসলিম ছেলের চাইতে বেশি ধর্ম পালন করছে, ছেলেটা শুধু নামে মুসলিম। বিয়ের আগে মেয়েটাকে বলেছে তোমাকে ধর্ম বদলাতে হবে, তারপর দেখা গেল সেই মেয়ে মুসলিম হলো, কয়েক বছর পরে সেই মেয়ে হয়তো ইসলাম পালন করছে বেশি বেশি করে। হয়তো স্বামীকে সে দাওয়া দিচ্ছে, স্বামী মানবে কিনা সেটা আলাদা ব্যাপার, এরকম অনেক আছে। তবে যদি কোনো পুরুষ বা মহিলা ইসলামের গুণের কারণেই মুসলিম হয়, তাহলে তারা মুসলিম ঘরে জন্মানো ছেলে মেয়েদের চাইতে বেশি ধর্ম পালন করবে, এই সম্ভাবনাই বেশি। এখানে অনুৎসাহিত না করে উৎসাহ দিতে হবে। তবে এর পাশাপাশি অন্যান্য বিষয়গুলো দেখতে হবে। আরো অনেক বিষয় আছে। অনেকে দেখে সৌন্দর্য, আভিজাত্য, সম্পদ আর গুণ, সেরা হলো গুণ। অন্য 3টা বিষয় দেখবেন, এমন না যে দেখবেন না। কেউ যদি সুন্দরী মেয়ে বিয়ে করতে চায় করতে পারে, এতে কোনো রকম সমস্যা নেই। তবে সেরাটা হলো গুণ। সৌন্দর্য দেখতে গিয়ে গুণটাকে বাদ দেবেন না। যদি কারোর মধ্যে 4টা জিনিসই পান তবে তা আলহামদুলিল্লাহ। যদি কাউকে বিয়ে করেন যে সুন্দরী, সম্পদশালী, অভিজাত আর গুণবতী, আলহামদুলিল্লাহ। তবে সেরাটা হলো গুণ। আর নিজের অবস্থানের সাথে সামঞ্জস্য রেখে বিয়ে করবেন, এগুলো সব হাদিসে লেখা আছে। অবশ্যই এমন না যে সবই মানতে হবে, কিছু নাও মানতে পারেন। শুধুমাত্র গুণের জন্য অনেক কিছু বাদ দিতে পারেন, এভাবেও বিয়ে করে সুখী হতে পারেন আপনি। তাহলে এখানে বিভিন্ন বিষয় দেখে নিতে হবে। এখানে অনুৎসাহিত করা হচ্ছে না, উৎসাহ দেওয়া হচ্ছে, তবে বিভিন্ন বিষয় দেখে নিতে হবে। এমন না যে কলেজে প্রেম হয়েছে, 1 বছর পরে মুসলিম হয়ে বিয়ে করে ফেললেন। এখানে অনেক বিষয় দেখতে হবে। সেই মেয়ে একজন ভালো মুসলিম হতে পারে, এখানে সব দিকে খেয়াল রাখবেন। তাদের অনুৎসাহিত করবেন না, বরং আপনারা উৎসাহ দেবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিজরি ক্যালেন্ডার চালু হওয়ার আগে মক্কা মদিনায় কোন ক্যালেন্ডার চালু ছিল, আর সৌর বছরের সাথে এই হিজরি ক্যালেন্ডার, এই দুইটাকে আমরা কিভাবে মিলাবো? ভাই প্রশ্ন করলেন যে হিজরি ক্যালেন্ডার আসার আগে মক্কা আর মদিনায় কোন ক্যালেন্ডার ব্যবহার করা হতো, আর হিজরি ক্যালেন্ডারকে সৌর বছরের সাথে কিভাবে মিলাবো, পার্থক্যটা কি?
এক নম্বর পয়েন্ট, হিজরি ক্যালেন্ডার হিজরির আগে থেকেই চালু ছিল, তবে তারা মানত চান্দ্র বছর। ক্যালেন্ডার দুই রকমের আছে, সৌর এবং চান্দ্র। সৌরকে বলা হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার, আর চান্দ্র ইসলামে এটা হিজরি। হিন্দু ধর্মে যে চান্দ্র বছর সেটার হিসাবটা অন্যরকম। পুরো পৃথিবী জুড়ে মানুষ দুই ধরনের ক্যালেন্ডার ব্যবহার করে, চান্দ্র এবং সৌর। অফিসে সাধারণত সৌর বছর মেনে চলে, যেটাকে বলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। আমরা মুসলিমরা মেনে চলি হিজরি ক্যালেন্ডার, যেটা শুরু হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে। নবীজি হিজরত করলেন, সেখান থেকে শুরু। সাধারণত আমরা যেটা মানি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অর্থাৎ সৌর বছর, যেটা খ্রিস্টকে অনুসরণ করে। তবে সেটাও ঐতিহাসিকভাবে পুরোপুরি সঠিক না, কারণ যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছে 6 বিসিতে। 6 বিসি মানে বিফোর ক্রাইস্ট। যীশুখ্রিস্ট কিভাবে 6 বিসিতে জন্মান এটা অর্থহীন, এটা একেবারে অর্থহীন। যীশুখ্রিস্ট জন্মেছেন 6 সালে বিফোর ক্রাইস্ট, এটা অর্থহীন, কোনো মানে হয় না। যাই হোক, এটার সাথে যীশুখ্রিস্টের একটা সম্পর্ক রয়েছে, সম্পর্ক আছে, কিন্তু এখানে ব্যাপারগুলো একেবারে জগা খিচুড়ি পাকিয়ে গেছে। পুরো ক্যালেন্ডারটাই তারা বদলে ফেলেছে। এটাকে আরো বলে সিই, ক্রিশ্চিয়ান এরা। আর বিসির পরে অ্যান্নো ডোমিনি, এটাকে অবশ্য অনেকে ভুল করে বলে আফটার ডেট। বিফোর ক্রাইস্ট বিসি সমস্যা নেই, হ্যাঁ। অ্যান্নো ডোমিনি ল্যাটিন ভাষা, ইন দ্য ইয়ার অফ লর্ড, তাই আমরা বলি সিই, ক্রিশ্চিয়ান এরা, এটাই সঠিক। এখন জানতে চাইলেন পার্থক্যটা কি? সৌর এবং চান্দ্র ক্যালেন্ডারের মধ্যে পার্থক্য হিজরি আর গ্রেগরিয়ান ক্যালেন্ডারের। দেখবেন সৌর ক্যালেন্ডারে একটা নির্দিষ্ট তারিখ নির্দিষ্ট সিজনে আসে। সৌর ক্যালেন্ডারের ভিত্তি হলো সূর্য। 24 ঘন্টা পৃথিবী একবার আবর্তিত হয় একদিন, এরপরে একটা প্রদক্ষিণ, সূর্যের চারপাশে ঘুরে আসতে সময় লাগে 1 বছর। এখন সৌর ক্যালেন্ডার যদি দেখেন, জলবায়ু নির্ভর করে সূর্যের উপর, চাঁদের উপর না। তাই সৌর ক্যালেন্ডার ব্যবহার করলে একটা নির্দিষ্ট দেশে একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কোনো মাসের নির্দিষ্ট তারিখ সবসময় একই সিজন হয়। এখানে মৌসুমী বায়ু আসে জুনে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে বৃষ্টি হয়, তারপরে শীতকাল আসে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তারপরে গ্রীষ্মকাল। তাহলে গ্রীষ্ম, বর্ষা, শীত তারিখটা একই রকম থাকবে। একইভাবে শরৎ, হেমন্ত, বসন্ত আসবে। এভাবে ঋতুগুলোর দিন তারিখ সবই ঠিক থাকবে। এখন যেহেতু জলবায়ু নির্ভর করে সূর্যের উপরে, পৃথিবীর প্রদক্ষিণের উপরে, চান্দ্র ক্যালেন্ডারে নির্ভর করি চাঁদের উপরে, তাহলে চান্দ্র ক্যালেন্ডার ঋতুগুলোর মাস তারিখ একরকম থাকবে না, সবসময় বদলে যাবে। সৌর ক্যালেন্ডারের সাথে তুলনা করলে চান্দ্র ক্যালেন্ডারে দেখবেন আনুমানিক 11 দিন কম থাকে, সৌর ক্যালেন্ডারের তুলনায় 11 দিন কম। তাহলে চান্দ্র ক্যালেন্ডার মেনে চললে প্রতি 33 বছরে সৌর ক্যালেন্ডারের চাইতে 1 বছর বেশি হবে। তাহলে সৌর ক্যালেন্ডারে আমার বয়স যদি 33 বছর হয়, চান্দ্র ক্যালেন্ডারে হবে 34। 11 দিনকে 33 দিয়ে গুণ করলে আনুমানিক 1 বছর পাবেন। তবে সুবিধাটা দেখেন, আমরা মুসলিমরা চান্দ্র ক্যালেন্ডার মানি। সুবিধাটা হলো আমাদের মুসলিমদের কিছু মাস রয়েছে, যেমন রমজান, সিয়াম সাধনার মাস, 9 নম্বর মাস। এই রমজান মাসে আমরা মুসলিমরা রোজা রাখি। এখন যদি রোজা হয়, ধরেন এখানে এখন চলছে শীতকাল, তাহলে পৃথিবীর অন্য প্রান্তে গ্রীষ্মকাল। এটা সৌর বছর হলে সেই প্রান্তের মানুষ সবসময় গ্রীষ্মকালেই রোজা রাখত। তখন তারা হয়তো বলতো, আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন কেন, রোজা সবসময় গ্রীষ্মকালে পড়ে, অন্য প্রান্তের মানুষ সবসময় রোজা পায় শীতে। তাহলে 33 বছরে ইনশাল্লাহ রোজা পাবেন গ্রীষ্ম, শীত, শরৎ, হেমন্ত, বসন্ত, সবগুলো ঋতুতে পাবেন। আর আল্লাহর ইচ্ছায় আপনারা বছরের সব ঋতুতে রমজান মাস দেখতে পাবেন। এটা অনেক বৈজ্ঞানিক, অনেক যৌক্তিক। তাই রমজান, হজ ইত্যাদি বিভিন্ন ঋতুতে পাবেন, আপনারা বিভিন্ন আঙ্গিকে দেখতে পাবেন। আমার মতো চান্দ্র ক্যালেন্ডার ব্যবহার করা যৌক্তিক। যদি ইসলামিক বিষয়ে গুরুত্ব দেন, এটা তুলনামূলকভাবে অনেক বেশি বৈজ্ঞানিক এবং যৌক্তিক। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জিহাদ শব্দটার অর্থ আসলে কি? ভাই প্রশ্ন করলেন জিহাদের অর্থ কি। জিহাদ একটা আরবি শব্দ, যার অর্থ চেষ্টার সংগ্রাম করা। এটা এসেছে আরবি শব্দ জাহাদা থেকে, চেষ্টা আর সংগ্রাম করা। তাহলে জিহাদ অর্থ চেষ্টা আর সংগ্রাম করা। তবে অনেকেরই ভুল ধারণা আছে, শুধু অমুসলিমদের নয়, অনেক মুসলিমদেরও এই ধারণা আছে যে যদি কোনো মুসলিম কোনো যুদ্ধ করে যে কোনো কারণে, তাহলে সেটাই হচ্ছে জিহাদ। হোক সেটা ব্যক্তিগত কারণে, টাকা পয়সার কারণে, অথবা যদি হয়ে থাকে কোনো রাজনৈতিক কারণে, অথবা যদি হয় এলাকার কারণে, অথবা খ্যাতির জন্য। যখনই মুসলিমরা কোনো যুদ্ধ করে সেটাই জিহাদ। এটা একেবারে সম্পূর্ণরূপে ভুল ধারণা। জিহাদ মানে চেষ্টা আর সংগ্রাম করা। আর ইসলামিক পরিভাষায় জিহাদ এর অর্থ কারণ নিজের খারাপ প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করা। এছাড়াও জিহাদের অর্থ সমাজের উন্নতির জন্য চেষ্টা আর সংগ্রাম করা। আরও জিহাদের অর্থ আত্মরক্ষার জন্য যুদ্ধ করা, আত্মরক্ষার জন্য সংগ্রাম করা কোনো যুদ্ধের ময়দানে। এছাড়াও জিহাদের অর্থ অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করা। তাহলে জিহাদের মানে চেষ্টা আর সংগ্রাম করা। যদি কোনো ছাত্র
স্কুলের পরীক্ষায় পাশ করার জন্য চেষ্টা আর সংগ্রাম করে যায়, সেটা জিহাদ। তাহলে জিহাদের অর্থ চেষ্টা আর সংগ্রাম করা। অনেকেরই ভুল ধারণা আছে যে জিহাদ এটা করতে পারে শুধু মুসলিমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা লুকমানের 15 নম্বর আয়াতে বলেছেন, এছাড়াও সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে বলেছেন যে বাবা মা জিহাদ করে যাতে করে তাদের সন্তান আল্লাহ তাআলা বাদে অন্য কারো ইবাদত করে। তাহলে অমুসলিম বাবা মা জিহাদ করছে যাতে তাদের সন্তান শিরক করে। তাহলে অমুসলিমরাও জিহাদ করে। তবে মুসলিমরা যখন জিহাদ করে সেটা জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার পথে চেষ্টা সংগ্রাম করা। আর অমুসলিমরা করে জিহাদ ফি সাবিল শয়তান, শয়তানের পথে সংগ্রাম করা। তাহলে জিহাদ অর্থ চেষ্টার সংগ্রাম করা। বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখেন, টেররিজম অ্যান্ড জিহাদ ইন ইসলামিক পার্সপেক্টিভ। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। কয়েকদিন ধরে বোম্বে শহরের অলিতে গলিতে বিভিন্ন পোস্টার দেখছি, ইমাম মাহদী ফাউন্ডেশন থেকে ছাপা হয়েছে। বলা হয়েছে যে ইমাম মাহদী চলে এসেছেন, চাঁদের উপর ওনার মুখ দেখা গেছে। ওনার মুখ চাঁদের উপর দেখা গেছে। পোস্টারগুলো হিন্দি, ইংলিশ আর উর্দুতে ছাপা হয়েছে। বোম্বের অনেক জায়গায় লাগানো হয়েছে। এ ব্যাপারে আপনি কিছু বলবেন? ভাই প্রশ্ন করলেন যে বোম্বে শহরের বিভিন্ন রাস্তায় কিছু পোস্টার লাগানো হয়েছে ইমাম মাহদী ফাউন্ডেশন থেকে। ইমাম মাহদী এসেছেন আর চাঁদের উপর ওনার মুখ দেখা গেছে। আমি এমন কোনো পোস্টার দেখিনি, তবে থাকতে পারে। আর চাঁদের উপর ওনার মুখ দেখা গেছে কিনা সে সম্পর্কেও কিছু জানি না। তবে ইমাম মাহদী সম্পর্কে বেশ কিছু হাদিস আছে, কিছু গাইডলাইন আছে। তিনি আসবেন। কেউ কেউ বলে চলে এসেছেন, তিনি এসেছেন এমন কোনো কথা আমি শুনিনি। তবে হাদিস বলছে তিনি অবশ্যই আসবেন ইনশাল্লাহ। আর ইমাম মাহদী ফাউন্ডেশন নামে কোনো ফাউন্ডেশন আমি চিনি না। আর চাঁদের উপর ওনার মুখ দেখা গিয়েছে সেরকম কথাও আমি শুনিনি। আর আপনারা দেখবেন যে ইতিহাসে এ পর্যন্ত কয়েকশো মাহাদি এসেছেন আর গিয়েছেন। সুদানে, আফ্রিকায়, পাকিস্তানে, হায়দ্রাবাদে, ইন্ডিয়ায়, অনেক জায়গায় অনেকে এসেছেন আবার চলেও গেছেন। প্রত্যেকে দাবি করে তিনি আসল মাহাদি। এখানে কিছু নিদর্শন থাকবেন ইনশাআল্লাহ। ইমাম মাহাদি আসবেন, ঈসা আলাইহিস সালামও আসবেন, অবশ্যই তারা আসবেন। আর পৃথিবীতে একদিন খিলাফত প্রতিষ্ঠিত হবে। আমরা অপেক্ষা করছি ইনশাআল্লাহ। তবে আমাদের কোরআন আর হাদিস মেনে চলতে হবে। তিনি কবে আসবেন জানি না, এখন না পরে আসবেন তা জানি না। আমাদের কোরআন এবং হাদিস মেনে চলতে হবে, সেটাই গুরুত্বপূর্ণ। যারা নিজেদের ইমাম মাহাদি বলেছেন বেশিরভাগই কোরআন এবং সুন্নাহ থেকে সরে গিয়েছিলেন। তাই আমাদের কোরআন এবং হাদিস মেনে চলতে হবে আর আল্লাহ রাসূলের আদেশ মানতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাকির ভাই, আমরা ভালো কাজে উৎসাহ দেই আর খারাপ কাজে নিষেধ করি। এখন মুসলিম এলাকায় যে মদের দোকানগুলো আছে তারা যেন অন্তত পক্ষে মুসলিম এলাকায় মদ বিক্রি না করে, সেজন্য কি করতে পারি? আপনি কি বলেন? ভাই প্রশ্ন করলেন আর সূরা ইমরানের 110 নম্বর আয়াতের উদ্ধৃতি দিলেন, যেখানে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মুসলিমরা তোমরাই শ্রেষ্ঠ উম্মত, কারণ তোমরা সৎ কাজের নির্দেশ দাও, অসৎ কাজে নিষেধ করো, আল্লাহকে বিশ্বাস করো। আপনি বলছেন যে ইন্ডিয়ায় অনেক মদের দোকান আছে, বিশেষ করে যেগুলো মুসলিম এলাকায়, এরা যাতে মদ বিক্রি না করে সেজন্য আমরা কি করতে পারি? যখনই খারাপ কিছু দেখবেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন খারাপ কিছু দেখবেন হাত দিয়ে থামাতে পারলে সেটা হাত দিয়ে থামান, মুখ দিয়ে থামাতে পারলে মুখ দিয়ে থামান। কমপক্ষে আপনি মনে মনে অভিশাপ দেন, আর এটা করলে হবেন একেবারে নিচু স্তরের মুমিন। খারাপ জিনিসকে থামানোর অনেক পদ্ধতি হতে পারে, হাত অথবা মুখ, এর কোনোটাই যদি করতে না পারেন তাহলে মনে মনে অভিশাপ দেন। এখানে অনেক কিছু করতে পারেন, তাদের বোঝাতে পারেন। সেই মদের দোকানের মালিক যদি মুসলিম হয়, বুকলেট বিলি করতে পারেন কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে, হাদিসের উদ্ধৃতি দিয়ে, ইত্যাদি ভাবে। এখন দোকানের মালিক মুসলিম হোক কি অমুসলিম, আপনি মানুষকে সচেতন করে তুলতে পারেন যে মদ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পরিসংখ্যান বলেন, কোরআন হাদিসের উদ্ধৃতি দেন, পরিসংখ্যান তাদের দেখান মদ কি কি ক্ষতি করে, মদে কি ক্ষতি হয়, কতজন মানুষ মারা গেছে, কি কি রোগ হতে পারে সেটা জানান। আমি ইসলামে অনুমোদিত খাবারের উপরে একটা লেকচার দিয়েছিলাম, সেখানে অ্যালকোহলও ছিল। এছাড়াও এই প্রশ্নের উত্তরটা আপনি পাবেন আমাদের ওয়েবসাইটে। পুরো লেকচারটা অ্যালকোহল নিয়ে না, তবে সেখানে কিছু পয়েন্ট বলেছি, কিছু পয়েন্ট যুক্তির, কিছু পয়েন্ট বিজ্ঞানের, বিভিন্ন অসুখ বিসুখের, কিছু কোরআনের আয়াতের, বাইবেলের অনুচ্ছেদের, বেদের কথাও সেখানে বলেছি। এই কথাগুলো নিয়ে একটা বুকলেট বানান, মদের ক্ষতিকর দিকগুলো নিয়ে একটা বুকলেট বানিয়ে সেটা বিলি করতে পারেন। আমাদের কাজ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা গাশিয়ার 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির।
আল্লাহ নবীজিকে বলেছেন তোমার কাজ হলো উপদেশ দেয়া, একজন নবীর দায়িত্ব উপদেশ দেয়া, একইভাবে আমরা উপদেশ দেব। তাদের মানসিকতা বদলানো আল্লাহ তাআলার হাতে। আমরা যথাসাধ্য চেষ্টা করব, এই কাজটা বন্ধ করার চেষ্টা করব, অন্তত বলতে পারবো চেষ্টা করেছিলাম। ফলাফলটা পরের ব্যাপার। এটা করতে গেলে বুকলেট বিলি করেন, তাদের সাথে আলোচনা করেন, সেমিনারের ব্যবস্থা করেন। সেই এলাকায় মদ খেলে কি কি ক্ষতি হয় বিভিন্ন ধর্মগ্রন্থের উদ্ধৃতি দেন, ইসলামিক ধর্মগ্রন্থ, বাইবেল, বেদের উদ্ধৃতি দেন, সচেতন করেন, ক্যাম্পেইন করেন, ওয়ার্কশপ করেন, এরকম অনেক কিছুই করতে পারেন। তবে সব মানুষই সবকিছু করতে পারে না। লোকে বলে আপনি কি করবেন, অনেক কিছুই করা যায়। তাহলে মদ বিক্রি বন্ধ করতে এগুলো করতে পারেন। যদি চান দোকান মালিকের সামনে হিকমার সঙ্গে কথা বলবেন, সেটাও করতে পারেন। আপনার উপরে নির্ভর করবে। মালিক যদি মুসলিম হয় তাহলে তার সঙ্গে দেখা করতে পারেন আর হিকমার সাথে কথা বলেন। এভাবে মুসলিম মালিকদের সাথে কথা বলেন। মালিক অমুসলিম হলে বেদ থেকে উদ্ধৃতি দেন। এটা আপনার উপরে নির্ভর করবে। আর এভাবে আপনি মালিক আর কাস্টমারদের সচেতন করতে পারেন। দুটোর যে কোনো একটাই সফল হতে পারবেন, না হলেও চেষ্টা তো করেছেন। আল্লাহ তাআলাকে বলতে পারবেন এই খারাপ কাজটা থামানোর জন্য আমি যথাসাধ্য চেষ্টা করেছি। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাইকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্কুলে বা কলেজে ভর্তির জন্য ডোনেশন দেয়া এর অনুমতি আছে? ভাই, আপনি প্রশ্ন করলেন যে স্কুল বা কলেজে ভর্তির জন্য ডোনেশন দেওয়ার অনুমতি আছে কিনা, ইসলামিক নিয়মে অনুমতি আছে কিনা। দেখেন, এই ডোনেশনটা যদি স্কুলের উন্নতির কাজে লাগানো হয়, যেখানে স্কুল কর্তৃপক্ষ আপনাকে একটা রসিদ দেবে, আমার মতে সেটা হারাম না। ব্যাপারটা খুব ভালো না, তবে হারামও না। যেমন ধরেন একজন ধনী লোক, তিনি ডোনেশন দিলেন 20,000, 50,000 বা 1 লাখ টাকা। সেটা দিয়ে স্কুলের নতুন বিল্ডিং বানানো হবে বা নতুন টিচার নিয়োগ দেওয়া হবে, তাতে সমস্যা নেই। তবে এটা যদি ঘুষ হয় সেটা হারাম। ঘুষ আর ডোনেশনের মধ্যে পার্থক্য আছে। পবিত্র কোরআনে সূরা বাকারার 188 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, অন্যের সম্পত্তি গ্রাস করার জন্য বিচারকদের হাতে ঘুষ দিও না। যদি এটা ঘুষ হয়ে থাকে সেটা হারাম। ডোনেশন হলে অনুমতি আছে। এখন মানুষ হয়তো বলবে একই জিনিস, পার্থক্য নেই। ঘুষ আর ডোনেশন একই জিনিস, ডোনেশন দেয়া আর ঘুষ দেওয়া সমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন প্রশ্ন করেছিল উপহার আর ঘুষের মধ্যে আপনি পার্থক্য করবেন কিভাবে? তুমি ওই অবস্থানে না থাকলে, উপহারটা যদি না আসতো তাহলে ঘুষ। এখন আমরা অনেকে ডোনেশন দেই মেডিকেল কলেজে অথবা ইঞ্জিনিয়ারিং কলেজে অথবা কোনো স্কুলে। যদি ডোনেশন দেন, আপনি যদি অফিসিয়াল কোনো রসিদ পান আর টাকাটা দিয়ে যদি স্কুলের কোনো উন্নতি হয়, এই উদ্দেশ্যে আসন সংরক্ষিত থাকলে আমার মতে কোনো সমস্যা নেই। কিন্তু ডোনেশনের এই টাকাটা যদি প্রিন্সিপালের পকেটে যায় অথবা ম্যানেজমেন্টের পকেটে, কোনো টিচারের পকেটে, তাহলে হারাম, এটা ঘুষ। আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে ডোনেশনটা দেবেন সেটা কারো পকেটে চলে যাবে। রসিদ দিতে পারে বা নকল রসিদও দিতে পারে, এটাও ঠিক না। তাহলে যদি ডোনেশন দিতে চান, এই ব্যাপারগুলো দেখতে হবে। আর এই ব্যাপারগুলো দেখে আপনি ডোনেশন দিতে পারেন, টাকাটারও সদ্ব্যবহার হবে। তবে যদি তারা সরাসরি ঘুষ চায় সেটা হারাম। ঘুষ দিয়ে ভর্তি করানো সম্পূর্ণ হারাম। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।